गुड मर्निंग फ्रेंड्स एंड वेलकम टू आवर चैनल सोशल स्कुलिंग। आज के আমরা ক্লাস 9 এর নভেম্বর মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ সাবজেক্টের সেটার অ্যানসারগুলো আমরা দেখে নেব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এ দাগে একটা প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজটা তোমাদের বইয়ে যে অল সামার ইন এ ডে লেসন আছে সেই লেসন থেকে দেওয়া হয়েছে। তো প্রথমে অ্যাক্টিভিটি 1 এ অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন্সে তিনটি কোশ্চেন আছে। হ্যাঁ, 2 মার্কসের 3টি কোশ্চেন 6 মার্কসের। তাহলে এর উত্তরগুলো আমরা একটা খাতায় করে রেখেছি, উত্তরগুলো আমরা দেখে নেব। তো অ্যাক্টিভিটি 1 একের উত্তরটা হবে ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স ইন ভেনাস। এটা একের উত্তর হয়ে গেল। 2 এর উত্তরটা হবে দ্য লাইফ অফ পিপল ইন ভেনাস ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড মিজারেবল as continuous rainfall filled corner to corner crashing the forest। এটা 2 এর অ্যান্সার হয়ে গেল। এবার 3 এর অ্যান্সার চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড উমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ সেট আপ এ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড। তাহলে এইভাবে আমাদের অ্যাক্টিভিটি 1 এর 3টি উত্তর হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 এ কোশ্চেন আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই উত্তরগুলো আমরা লিখে দিয়েছি, দেখো উত্তরটা কী হবে আমি বলে দিচ্ছি। এর উত্তর যেটা হবে দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ, উত্তরটা হবে দ্য গাছ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। বি এর উত্তরটা হবে 1000 ফরেস্ট ক্রাশড আন্ডার দ্য রেইন। দ্য রেইনটা হয়ে গেল উত্তর। সি এর প্রশ্নটা আছে দিস ওয়াজ দ্য ওয়ে অফ, তাহলে উত্তরটা হয়ে যাবে লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। ডি এর যে প্রশ্ন আছে দে সেট আপ এ, তারপরের যে অংশটুকু এটা হয়ে গেল উত্তর সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড। তো তাহলে এইভাবে অ্যাক্টিভিটি 2 এর অ্যান্সারগুলো আমরা করে নিলাম। এবার তারপরে দেখো বি দাগে আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এটা একটা আনসিন, এই আনসিনেরটা পড়ে তোমাদের উত্তরগুলো করতে হবে। আমি উত্তরগুলো করে দিয়েছি, দেখো অ্যাক্টিভিটি 3 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই যে কোশ্চেন আছে আর 4টা করে অপশন দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা উত্তর হবে। তাহলে একের যে উত্তরটা হবে দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন, অ্যান্সারটা হবে অপশন ডি এরটা হাংজৌ। এবার 2 এর প্রশ্নটা ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 দ্য ইন্ডিয়ান ওন, অপশন এ এর ব্রোঞ্জ, এটা হবে উত্তর। তারপর 3 এর প্রশ্ন ডি হারিকা ওন, এর উত্তরটা হয়ে যাবে অপশন ডি ব্রোঞ্জ মেডাল। 4 এর দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়ান চেস ফেডারেশন ইজ, এর উত্তরটা হয়ে যাবে অপশন এ ডিভি সুন্দর। তারপরে অ্যাক্টিভিটি 4 এর প্রশ্নটা আছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু অর ফলস, মানে সেন্টেন্সগুলো যে দেওয়া আছে 3টে সেন্টেন্স, এইগুলো সত্য না মিথ্যা সেটা লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তাহলে এ এর যে প্রশ্নটা চেস হ্যাজ অলওয়েজ বিন এ পার্ট অফ এশিয়ান গেমস, এই সেন্টেন্সটা মিথ্যা, তার জন্য এখানে দিয়ে দিয়েছি ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য এশিয়ান গেমস অফ 2022 ইন হংজৌ উইল সি দ্য রিটার্ন অফ দ্য গেম অফ চেস, এটা হয়ে গেল সাপোর্টিং স্টেটমেন্ট। বি এর যেটা প্রশ্ন ছিল দ্য এশিয়ান গেমস অফ 2006 ওয়াজ হেল্ড ইন দোহা, এটা সত্য, তার জন্য এখানে লিখে দিয়েছি ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা। সি এর যে প্রশ্ন সেটা হচ্ছে বিশ্বনাথন আনন্দ ওয়াজ নট হ্যাপি অ্যাট দ্য ইনক্লুশন অফ চেস ইন দ্য এশিয়ান গেমস, এটা ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে বিশ্বনাথন আনন্দ এক্সপ্রেসড হিজ হ্যাপিনেস ওভার দ্য ইনক্লুশন অফ চেস ইন 2022 এশিয়ান গেমস। এরপর অ্যাক্টিভিটি 5 হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড। তো প্রশ্নগুলো আছে দেখো, একের প্রশ্নটা
আই উইশ ইউ টু বি কোয়াইট, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। অ্যান্সারটা আমরা খাতায় লিখে রেখেছি। একের অ্যান্সারটা হয়ে যাবে আই উইশ দ্যাট ইউ উইল বি কোয়াইট, এটা উত্তর হয়ে গেল। দুইয়ের প্রশ্ন আছে ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে বলেছে। এটার উত্তর হবে দ্য ম্যান ওপেন্ড দ্য গেট অ্যান্ড কেম ইন। তিনের প্রশ্ন আছে আই নো হু সেড ইট, এটাকে সিম্পল সেন্টেন্সে করতে বলেছে। উত্তরটা হবে আই নো দ্য স্পিকার। চারের প্রশ্ন আছে রিটার্নিং হোম হি ওয়েন্ট টু স্লিপ, এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে বলেছে। এটার উত্তর হবে হি রিটার্নড হোম অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। পাঁচের যেটা প্রশ্ন সেটা আছে হি ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট দ্য প্লেস, এটাকে সিম্পল করতে বলেছে। এর উত্তরটা হবে বিং ভেরি সরি হি লেফট দ্য প্লেস। ছয়ের প্রশ্ন আছে ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। উত্তরটা হবে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ মে ফেল। তাহলে এইভাবে আমাদের অ্যাক্টিভিটি 5-এর উত্তরগুলো হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6-এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে এ এর হি ইজ গোয়িং, এখানে আপ বসবে, আপ টু স্কুল, তাহলে আপটা উত্তর হয়ে গেল। বি এরটা হচ্ছে দ্য শপকিপার ডিলস, ডিলসের পরে ইন বসে, ডিলস ইন সুগার, উইনটা উত্তর হয়ে গেল। সি এর হচ্ছে বিসাইডস হ্যাভিং এ পেন হি হ্যাজ এ পেন্সিল, তাহলে বিসাইডটা উত্তর হয়ে গেল। ডি সি ইজ ফ্রি ফ্রম ফিয়ার, ফ্রমটা উত্তর হয়ে গেল। তাহলে অ্যাক্টিভিটি 6-এর এর উত্তরটা হলো আপ, বি এর উত্তরটা হচ্ছে ইন, সি এর উত্তরটা হচ্ছে বিসাইডস এবং ডি এর উত্তরটা হয়ে গেল ফ্রম। এবার অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7-এ একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশনের উপর। তো এটা এখানে জায়গা কম লিখা হবে না, তার জন্য আমি এটা খাতায় লিখে রেখেছি। উত্তরটা আমি পড়ে দিচ্ছি। দেখো টাইটেল দিয়ে দিয়েছি, প্রথমে টাইটেল দিতে হবে ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। ট্রিজ আর ইউজফুল অ্যান্ড বিউটিফুল গিফটস অফ নেচার, অল লাইফ directly or indirectly depend on them. They release life-giving oxygen and absorb poisonous carbon dioxide. We enjoy their fruits and flowers. They give us cool shade and bring refreshing rain. They supply life-saving medicines. The roots of the trees bind loose soil and thus prevent soil erosion. By absorbing various poisonous gases, trees decrease air pollution. In spring, the trees are covered with colorful flowers and fruits. This attracts insects and birds. Thus, they add beauty to the nature. But trees are felled indiscriminately, so pollution is on the rise. Global warming and climate change is the result of it. So, tree plantation is the need of the hour. All should come forward to make the plantation project a real success. তাহলে এইভাবে আমাদের যে অ্যাক্টিভিটি 7-এর অ্যান্সারটা হয়ে গেল। তারপরে আছে অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8-এ একটা লেটার লিখতে বলেছে হেডমাস্টারকে। তাহলে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে সেটা চিঠি লিখতে হবে। দেখো তাহলে অ্যাক্টিভিটি 8-এর উত্তরটা এরকমভাবে হবে টু দ্য হেডমাস্টার অবলিক হেডমিস্ট্রেস দিতে পারো। তারপরে সাহেবনগর হাই স্কুল, আমি একটা স্কুলের নাম দিয়েছি, এখানে নিজের স্কুলের নাম দেবে। তারপরে স্কুলের অ্যাড্রেস আমি এখানে দিয়েছি কাঁকুড়িয়া মুর্শিদাবাদ, তারপর পিন নম্বর এবং ওয়েস্ট বেঙ্গল। তারপরে যেটা হচ্ছে সাবজেক্ট,
সাবজেক্ট কি, কোশ্চেনে ছিল অ্যাপ্লিকেশন ফর সিকিং ট্রান্সফার সার্টিফিকেট। তারপর লেটারের কন্টেন্টটা কি, কন্টেন্টটা আমি পড়ছি দেখো, স্যার অবলিক ম্যাম বা ম্যাডাম তোমরা দিতে পারো, তারপরে লিখবে উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন আই কমা a student of class 9 wish to inform you that my father is in PWD. He has been transferred to Burdwan district last month. I have to be admitted there. So transfer certificate is a must for me. Para change করে লিখবে under the above circumstances, comma, therefore, comma, I would request you to issue me a transfer certificate so that it may help me in getting my admission completed. নিচে লিখবে থ্যাঙ্কিং ইউ, ডান দিকের কোনায় yours faithfully, কমা দিবে the name, তোমার নাম, আমি এখানে একটা নাম লিখে দিয়েছি সুজয় ঘোষ, ক্লাস লিখবে 9, রোল নম্বর নিজের লিখবে এবং নিজের সেকশন লিখবে, আর বাম দিকে ডেট দিবে। তাহলে এইভাবে অ্যাক্টিভিটি 8-এর উত্তরটা হয়ে গেল। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা যদি উপকৃত হয় এই ভিডিও দ্বারা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটিকে প্রেস করবে। ধন্যবাদ।